আমার স্পেশাল একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি ইউজুয়ালি যেমন ভিডিও বানাই এটা একটু আলাদা। আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আজ 25শে আগস্ট। আমরা যাব এখন গ্রামের বাড়িতে। আজকে ওখানে নিমন্ত্রণ আছে। সম্পর্কে হয় আমার নাতনি, তার অন্নপ্রাশন। তো এখন বেশ 2টো বেজে গেছে। আমরা ভেবেছিলাম যে 1টার মধ্যে ওখানে পৌঁছাবো, কিন্তু সুবীরের একটু লেট হয়ে গেল বাড়ি ফিরতে, তো দেরি হয়ে গেছে ওর জন্য যেতে। তো যাই, এখন দেখি সবাই আবার এবারে চলে এলো কিনা। আর ওরা সব নিচেই চলে গেছে। আর বাইরে আজকে রোদের তাপ আর প্রচুর গরম, তো আমি এবার একটু খোপা করে নিয়েছি, ওখানে গিয়ে পারলে চুল ছেড়ে দেব। তো মোটামুটি একটু রেডি হয়েছি, খুব সিম্পল, যেমন রোদ তেমন গরম। আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম একটা জন্মদিনের স্পেশাল ভিডিও, তো আজকে ওরকমই হতে চলেছে, বা ওই বাড়িতেই আমাদের আজকে নিমন্ত্রণ আছে। তো বাবান বেরিয়ে গেছে, ওর বাবা ওয়েট করছে। তো চলুন আমরা এগোই। তো আমাদের যেতে প্রায় 8 থেকে 10 মিনিট মতো সময় লাগবে। আমরা এই এখনই এলাম, আর বাবান আর সুবীর গেছে আমাদের। হ্যাঁ এসছে, ওই যে ওই বাড়িতে গেছে আনতে যাচ্ছি। তো আমাদের ওই বাড়িতে গেছে ওর ঠাম্মাকে আনতে বাবান, আর ওর পিসি আসেনি ওর জন্য। তো মোটামুটি ও বাড়ি থেকে সব চলে এসেছে। তো আমি আবার এখানে দাঁড়িয়ে গেলাম, আমি আর ভিতরে গেলাম। আচ্ছা চলে আয় চলে আয়। কিছুটা সময় পরই সুবীর, বাবান, ওর ঠাম্মা, পিসির 2 ছেলে, বৌমা সবাই একসঙ্গে ঢুকলো। আর এটা দেখছেন, এটা আমার দিদির মেয়ে, আগে তো দেখিয়েছি ভিডিওতে। তো ওর বোধহয় গরমটা আজকে বেশিই লেগেছে। যতবার দেখছি ততবার এই শরবত বা মকটেল যাই বলুন এখানেই রয়েছে, আর এটাই খাচ্ছে। আর যার জন্য প্রত্যেকের একত্রিত হওয়া, সেই আদ্রিতি বা মিহুকে চুল চুপচাপ রয়েছে কেমন। কি মেয়ের নাকি আছে? হাসি দাও। অচেনা দেখছে না আসলে, এত যে অচেনা মানুষ, তাদের ভিড়ে বা ওকে নিয়ে সবাই ছবি তোলায় ব্যস্ত। আর এই যে দেখছেন, এই 3 জনেই আমার সম্পর্কে দিদি হন বা যাই বলুন। সবার সঙ্গে দেখা হলো, বেশ একটু গল্পও হচ্ছে। তো খাবার সময় হয়ে গেছে, তো আমরা আবার সবাই চলে এসেছি। আগে খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নিই, তারপর ওদিকে গিয়ে গান শোনা বলুন আর আড্ডা দেওয়া বলুন সবই চলবে। স্টার্টারে ছিল ফিশ কাবুল রোল, তো সেটা দিয়ে শুরু করেছি। আর এদিকে বাবানার শেষটা খেতে খেতে বেশ গল্পও করছে। তো যাই হোক, খাবারটা আমরা এনজয় করি। হাই বলো, হাই হাই বলো, হাই বলো। তুমি এটা কার বলে আছে? এটা কে? এটা কে বলো? কে এটা? মামা। এটা ঋতুদি, এটা আমার মা, এটা মাসি। আমি কি দেখবে? এই যে আমাদের এখানে পিসি খাচ্ছে, এই যে বৌদি। চলুন আমরা একটু বাড়ির ভিতরের দিকে যাই। এটা বাড়ির বাইরের দিকটা। এখানে খাবার প্যান্ডেল বা আয়োজন করেছে, আর একটু বসার ব্যবস্থাও করেছে। তো আমরা বেশিরভাগ সময়টাই এখানে কাটিয়েছি। অন্নপ্রাশনে যে সমস্ত রিচুয়ালসগুলো হয় সেগুলো বাড়ির ভিতরের দিকটায় করেছে, আর একটু গান বাজনার ব্যবস্থাও ভিতরের দিকেই করেছে। এই যে 2 জন, ছেলেটা আমার জায়ের ছেলে, আর ওটা মেয়ে, আর এটা আমার সম্পর্কের নাতনি হয়। আর বৌমা বা সবাই এখানে রয়েছে। আর এই যে আমার শ্বশুর শাশুড়ি এখানে বসে রয়েছে।
তো ভিতরের দিকটা ভীষণ ভিড়, সবাই বসে আছে গান শুনবে সেই অপেক্ষা করছে। আর এই যে এখানে হচ্ছে ফটোশ্যুট, এটা হচ্ছে যার অন্নপ্রাশন, তার দাদু ঠাম্মা বাবা দিদি সবাই। আমি আবার দিদিকে বললাম যে চল আমরা সবাই মিলে ওই মাঠের এরিয়াতে একটু ঘুরে আসি। ওদের বাড়ির পাশেই যে মাঠ বা বাগান সেটা দেখার জন্য আমরা আবার এদিকে চলে এলাম। আর ভিতরে ভীষণ গরম, গান শুরু হয়নি। তো আমার শ্বশুর মশাই আবার আমাদের সঙ্গে চলে এসছে এখানে, আর তার সঙ্গে একটু ছবি তুলবো সেই ইচ্ছেও ছিল। বড় বড় মুসম্বি হয়েছে, মুসম্বির এটা মালটা জানিস, এই যে পিছনটা গোল। আর বাইরে এসে মনটা ভরে যাচ্ছে, কত রকমের ফলের গাছ এখানে রয়েছে। আম গাছের সংখ্যাটাই বেশি, নতুন বাগান মনে হচ্ছে। এটা 12 মাসি আম, আর এটা মুসম্বি, আপেল, কুল বা আরও বিভিন্ন গাছ এখানে রয়েছে। আপনারা জানেন যে চাপড়া ফুল বাগান কতটা প্রসিদ্ধ, বিশেষ করে শীতকালে তো প্রচুর মানুষ এখানে আসে। তো এই যে মাঠ পুরো শুধু ফুল, এখন সিজন নেই বলে সেভাবে ফুল নেই, শুধু রজনীগন্ধা বা আরও ওপাশে বিভিন্ন গাঁদা বা বিভিন্ন ফুল রয়েছে। আমরা একটু ছবি তুললাম আর বেশ খানিকটা সময় কাটালাম, খুবই ভালো লাগলো। আর এদিকে শুরু হয়ে গেছে গান। তো দেখুন সবাই বসে গেছে যে যার জায়গা নিয়ে। বেশ খানিকক্ষণ গান বাজনা শোনা হলো, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। তো বাবানু ঠাম্মা দাদু বাবার সঙ্গে এপাশে বসেছিল। ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভালো থাকবেন।